আমি এর আগে আমার এই ঘাস কাটা একটা ভিডিও দিয়েছিলাম। সেটা প্রচুর দর্শক দেখেছে এবং প্রচুর ভিউ হয়েছিল। কিন্তু তার মধ্যে একজন আমাকে কমেন্টে লিখেছেন যে ভাই, এই যে সরিষার গাছ কি গরুকে খাওয়ালে সমস্যা হবে না? এবং উনি 3টা প্রশ্নবোধক চিহ্ন করেছেন। হ্যাঁ, আমি ওনার উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যে আসলে কোনো সমস্যা হবে না। আমি আপনাদের একটি কথা বারবার বলি যে আমি যা করি সেটা প্র্যাকটিক্যাল করার পরে আপনাদের ভিডিওগুলো দেই। আমি আজকে প্রায় 5-7 বছর ধরে এই সরিষা আবাদ করি, প্রতি বছর 1-2 বিঘা আবাদ করি। এবং প্রথম 1 বছর আমি এগুলা গরুকে খাওয়াইনি, তারপর যখন জানলাম যে এগুলো খাওয়ানো যায়, তখন থেকে আমি এগুলো কোনো অপচয় করি না। প্রত্যেক বছরে আমি এই সরিষার ডাঁটাগুলো গরুকে খাওয়াই। শুধু ডাঁটাই না, মানে সরিষা অল এভরিথিং, অর্থাৎ সরিষার যা যাবতীয় আছে কোনো কিছু ফেলাই দেয় না, সবকিছু গরুর পেটে যায়। এবং আমি প্রত্যেক বছরে খাওয়াই, যেমন এবছরও আমার প্রায় 2 বিঘা মাটি সরিষা লাগাইছি এবং আমার এই ডাঁটা প্রায় খাওয়া শেষ। এবং এখানে আমার কারিগুলো সেভ হচ্ছে এবং আমার খরচটা কমতেছে। এবং ধরেন যে 1 বিঘাতে খুব কম হলেও 10 পণ কারির কাজ হয়ে যায়, তাহলে বর্তমান 10 পণ কারির দাম 6,000 টাকা, তাহলে আমার 6,000 টাকা সেভ। তবে কথা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে সমস্যা হতে পারে যদি আপনি এটাকে না শুকান ভালোভাবে। অনেকের আছে এগুলো যে পচে যায়, অনেকে এগুলা জড়ো করে রাখে, সরিষা মারার আগে জড়ো করে রাখে, যার কারণে পচে যায়। আর ওই অবস্থায় খাওয়ালে তো সমস্যা হওয়ারই কথা। তবে আপনি যদি শুকাইয়ে খাওয়ান তাহলে কোনো সমস্যা হবে না। এবং আমি খাওয়াচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি, খাওয়াই দেখাচ্ছি। তবে আমি মোটামুটি 50% কাড়ি দেই, 50% কাড়ি দেই, আর 50% এই সরিষার ডাঁটাগুলো দেই, গাছগুলো দেই। এবং আমার ঘাস আছে, দেখুন এই যে আমার ঘাস আছে, আমি পর্যাপ্ত পরিমাণ এই কাঁচা ঘাস দেই। এসব একখানে মিশ্রণ করে আমি এগুলো খাওয়াচ্ছি এবং আমার ভালো রেজাল্ট, কোনো সমস্যা হচ্ছে না, এ যাবত কোনো সমস্যা হয়নি। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, ভাই কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারেন। এবং আমি আবারও আজকে ভিডিও করে দেখাচ্ছি, আমি আবারও আজকে কাটতেছি, আবারও গরুকে একবারে খেয়ে দিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি, একবারে প্র্যাকটিক্যাল। তো চলুন আমি আবারও কাটতেছি, কিভাবে খাদ্য হচ্ছে সেটা দেখাই, চলেন। কাটার আগে একটু আমি ব্লেডটা ধার দিয়ে নেই। এটা যে অবশেষে প্রস্তুত হয়ে গেল সুন্দর একটা গোখাদ্য, দারুণ চমৎকার, অত্যন্ত কম খরচে এবং স্বাস্থ্যকর একটা খাদ্য, যা গরু মজায় মজায় খাবে। গরু খুব মজা করে খাবে এগুলা, কারণ এর মধ্যে দেখুন কি পরিমাণ ঘাস রয়েছে এবং একটা আলাদা একটা ঘ্রাণ অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি কিছু নাও দেই, যদি দানাদার খাবার নাও দেই, শুধু হাউজে ফেলাই দেব, এমনি গরু খেয়ে ফেলবে। এতটাই মজা, কারণ মজা নাহলে তো গরু খাবে না। কারণ এটা এতটাই মজাদার হয়ে গেছে যে হাউজে ফেলাই দেব, গরু এমনি খাবে। চলুন দেখি একটু গরুকে খাওয়াই দেই, দেখি গরু কেমন খায়। চলুন একটু গরুকে খাবার দিই। এই দেখুন, আমি এখন দেখুন এই যে এই যে খাবারটা, এই যে মিশ্রণ খড়, সরিষার ডাঁটা, সরিষার গাছ আর ঘাসের যে খাবারটা তৈরি করলাম, দেখুন এই খাবারটা কতটা সুস্বাদু, গরুর খাওয়া দেখলে আপনারা বুঝবেন। আমি এই শুধু ফেলাই দিচ্ছি হাউজে, অন্য কোনো কিছুই দেব না। দেখুন, এই দেখুন কি পরিমাণ খাচ্ছে, তার মানে অবশ্যই এটা সুস্বাদু খাবার হয়েছে। এবং গরু এমনিতেই, আমি যদি এখন কোনো দানাদার বা ফিড নাও দেই, তারপরে কিন্তু খাবে। সামান্য দানাদার দেব আপাতত, দেখুন কিভাবে খাচ্ছে। এই হলো আমার এই যে সরিষার ডাঁটা,
খড় এবং ঘাস মিশ্রণে খাদ্য, এবং এটা অনেক অল্প খরচে হয় এবং অনেক পুষ্টিমান এবং স্বাস্থ্যকর, এবং গরু মোটামুটি এটা খেয়ে গরু আমার অনেক অল্প খরচে ভালো তাজা আছে। তো যাই হোক দর্শক, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে? এই তথ্যভিত্তিক ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আরো নেক্সটে নিয়ে আসব। আমাকে আপনারা সাপোর্ট দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।